দেশ নিয়ে নাটক বন্ধ করেন। নাটক করা আমাদের কাজ। অনেক কষ্টে, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের হাতে আসা এই সুযোগটাকে কাজে লাগান। একটাই সংস্কার চাই, নির্বাচন। নির্বাচনের দ্বারা গণতান্ত্রিক সরকার। রাজনীতিবিদরা আসেন, চলে যান, আবার কেউ কেউ আছেন আজীবন মানুষের মনে থেকেও যান। আপনাদেরই ভাবতে হবে কারা থাকে আর কারা চলে যায়। শিল্পীর কণ্ঠ, একজন শিল্পীর সত্য ভাষণ চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে। শিল্পী ভয় পায় না কারো চোখ রাঙানি, শিল্পী মাথা নত করে না কারো কাছে, শিল্পী বদলায় না নিজের পথ, শিল্পী করে না কারো চাটুকারিতা। শিল্পী মানে স্বাধীনতা, শিল্পী মানে সত্যের মশাল। আমরা নাট্যকর্মীরা তাই শত প্রতিবন্ধকতার মাঝেও কথা বলে যাই, বলতে থাকি মানুষের সুখ দুঃখের কথা, তাদের স্বপ্ন, তাদের লড়াই, তাদের বাঁচার অধিকার। কারণ সমাজ আমাদের, তাই সমাজের কথা বলা আমাদের দায়, আমাদের কর্তব্য। কিন্তু শুধু শিল্প চর্চা নয়, আমাদের দেখাতে হবে অন্যায়, আমাদের বলতে হবে অনিয়মের কথা, মানুষকে জানাতে হবে গণতান্ত্রিক একটি জনগণের সরকার ছাড়া আমাদের কোনো মুক্তি নেই। হ্যাঁ, নির্বাচন চাই, কারণ জনগণের ভোটে গঠিত সরকারই পারে অন্যায়ের শৃঙ্খল ভাঙতে, ন্যায় প্রতিষ্ঠা করতে, আমাদের নিয়ে যেতে আলোর পথে। যে আলোর পথ বাংলাদেশের মানুষকে দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। সেই আলো নিয়ে দয়া করে আপনারা কেউ ছিনিমিনি খেলবেন না। এখনো আমাদের আকাশ থেকে কালো মেঘ সরেনি। যেদিন বাংলাদেশের মাটিতে পা ফেলবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান, আমাদের আগামীর বাংলাদেশ, কে আমাদের আগামীর বাংলাদেশ বলেন তো? কে আমাদের আগামীর কণ্ঠস্বর? আপনি, আমি, আমরা সকলেই জানি আমাদের আগামীর বাংলাদেশ হলো তারেক জিয়া, তারেক রহমান। সেদিন কিন্তু ওই কালো মেঘ আফসোস করবে কেন আকাশটাকে ঢেকে ফেলেছিলাম। তাই আসুন সবাই একসাথে উচ্চারণ করি, শিল্পীর কণ্ঠ জনগণের কণ্ঠ, শিল্পীর সত্যই জনগণের সত্য, শিল্পীর শক্তি প্রকৃত গণশক্তি। হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি এসব বাদ দিয়ে সবাই এক হয়ে এক ছাতার নিচে আসি, দেশটাকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 16 বছরের ত্যাগ আর 1400 বাচ্চা যদি অস্ত্র ছাড়া দেশটাকে ভালোবেসে প্রাণ দিতে পারে, আমাদের কথা বলার সুযোগ করে দিতে পারে, তাহলে আপনারা কেন দেশের জন্য এক হয়ে কাজ করতে পারবেন না?